ভারতের হাই কমিশনারকে বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলবে 3 দিনের মাথায় নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে পাঠানো হয়েছে। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারত বাংলাদেশে দুই দেশের হাই কমিশনারকে তাদের নিজ দেশে তলব অস্বাভাবিক নয়। মন্তব্য করেন, ভারত সবসময় বাংলাদেশের মুক্তিযুদ্ধকে খাটো করার চেষ্টা চালায়। ভারতের সাথে বাংলাদেশের টানাপোড়েন তো আছেই, সেটি মেনে নিয়েই এগিয়ে যেতে হবে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। গোলাম মঈনুল আহসানের রিপোর্ট। বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য এবং সেদেশের মাটিতে শেখ হাসিনার অবস্থান নিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক যেন নতুন করে আলোচনায়। গত রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণব ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে, আর বুধবার দুপুরে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হাবিবুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। এমন বাস্তবতার রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাস্তবতাকে মেনে নেওয়াই ভালো যে আসলে তো ওই সরকারের শুরু থেকে আজকে পর্যন্ত টানাপোড়েন তো আছে ভারতের সাথে টানাপোড়েন ছিল, এটা মেনে নিয়েই আমরা সবসময় বলে আসছি যে আমরা একটা গুড ওয়ার্কিং রিলেশন চাই। তো আমরা চাইলে সেটা যে হবেই এমন তো কোনো কথা নেই। তো এখন সম্পর্ক দুই পক্ষ থেকেই তো সেটাকে এগোনোর চেষ্টা করতে হবে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, গত 15 বছর আওয়ামী লীগের আমলে হওয়া নির্বাচন নিয়ে ভারত নিশ্চুপ ছিল, তাই বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ভারতের অস্থিরতা উপদেশ গ্রহণযোগ্য নয়। এখন ভারত আমাদেরকে এটা নিয়ে উপদেশ দিচ্ছে, এটা আমি সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি এই কারণে যে তারা জানে যে এর গত আগে 15 বছর ধরে যে সরকার ছিল, যে সরকারের সাথে অত্যন্ত মধুর সম্পর্ক ছিল, তখন কিন্তু এই যে নির্বাচনগুলি প্রহসনমূলক হয়েছে তখন তারা একটু শব্দ উচ্চারণ করে না। এখন সামনে একটা ভালো নির্বাচনের দিকে আমরা যাচ্ছি, এই মুহূর্তে আমাদেরকে নসিহত করার তো কোনো প্রয়োজন নেই। আমরা জানি আমরা কী করবো। আমরা একটা ভালো নির্বাচন করবো যেটাতে মানুষ ভোট দিতে পারবে এবং যাদেরকে ভোট দেবে তারাই নির্বাচিত হবে, যেটা এর আগে গত 15 বছরে ঘটেনি। ভারত যদি শেখ হাসিনাকে থামাতে না পারে, আর কারো পক্ষে থামানো সম্ভব নয় বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারত যদি তাকে থামাতে না চায়, আমরা থামাতে পারবো না, এটা আমাদেরকে বুঝে নিতে হবে আমাদেরকে। আমরা চাইবো যে ভারত তাকে থামা। গোলাম মঈনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা।